হয় মাদক ব্যবসা ছাড়বেন, না হয় এলাকা ছাড়বেন। এটা হলো আমাদের সিদ্ধান্ত। আপনারা যদি মানিকপুর ইউনিয়নে বসবাস করতে চান, আপনারা যদি উলুকান্দিতে বসবাস করতে চান, মায়রামপুরে বসবাস করতে চান, কাপাসকান্দিতে বসবাস করতে চান, দাঁড়িয়ারচরে বসবাস করতে চান, আপনাদেরকে মাদক ব্যবসা ছেড়ে দিতে হবে, মাদক সেবন বন্ধ করতে হবে, জুয়া খেলা বন্ধ করতে হবে, অপকর্ম বন্ধ করতে হবে। আর যদি না করেন, সরকার অত্যন্ত কঠোর, আমরা অত্যন্ত কঠোর, আপনাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা গ্রহণ করা হবে। হয় মাদক ব্যবসা ছাড়বেন, না হয় এলাকা ছাড়বেন। এটা হলো আমাদের সিদ্ধান্ত। ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতায় এই মায়রামপুর, মানিকপুর, উলুকান্দি, কাপাসকান্দি, বাহারচর সহ দাঁড়িয়ারচর, কল্যাণপুর থেকে মাদককে নির্মূল করা হবেই হবে। বন্ধুগণ, বক্তব্য বরাবর আপনাদের ইউনিয়নে যে কবরস্থান রয়েছে, মসজিদ রয়েছে, মাদ্রাসা রয়েছে, তাদের যদি কোনো সহযোগিতার প্রয়োজন মনে করেন, আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা সরকারের পক্ষ থেকে চেষ্টা করব আপনাদের সমস্যা সমাধান করার জন্য। একজন নদী ভাঙনের কথা বলেছেন, এটা যদি আমার কয়েকদিন আগে বলতেন, আমরা এবারে একটা ব্যবস্থা দিতে পারতাম। আমি কথা দিচ্ছি, এই নদী ভাঙন রোধের যে ধরনের ব্যবস্থা হওয়া দরকার, তার ব্যবস্থা করা হবে। নদী ভাঙন রোধ করা হবে, সোজা কথা, নদী ভাঙন রোধ করা হবে, কিন্তু আপনাদের সহযোগিতা লাগবে। আমি বক্তব্য না আবার আরো কিছু কথা বলে যেতে চাই। এই মায়রামপুর, মানিকপুর, উলুকান্দি, কাপাসকান্দি বিএনপি অনেক লোক বিগত 17 বছর অনেক কষ্ট করেছে, অনেক ত্যাগ স্বীকার করেছে। তারা মুখ ফুটে কথা বলতে পারে নাই। আমি আমার নেতৃবৃন্দকে বলবো, আপনারা এমন ভালোবাসা দিন, এমন সহযোগিতা করুন, যাতে মায়রামপুর থেকে, মানিকপুর থেকে, কাপাসকান্দি, দাঁড়িয়ারচর, কল্যাণপুর, বায়ারচর পর্যন্ত এই অত্র এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাড়া অন্য কোন দলের কর্মী থাকে, অন্য কোন দলের স্থান না হয়। আমরা শহীদ জিয়ার কর্মী, আমরা বেগম খালেদা জিয়ার কর্মী, আমরা তারেক রহমানের কর্মী। তারেক রহমান যে নির্দেশনা দিচ্ছেন, তারেক রহমান যে মনোবসনে দেশ পরিচালনা করছেন, আমরা তারেক রহমানকে সহযোগিতা করতে চাই। আমরা মাননীয় মন্ত্রী জনাব জুনায়েদ সাকিকে সহযোগিতা করতে চাই। মাননীয় মন্ত্রী জনাব জুনায়েদ সাকির মাধ্যমে আমরা বাঞ্ছারামপুরে, অবহেলিত বাঞ্ছারামপুরে সকল সমস্যার সমাধান করতে চাই। আপনারা রাজি আছেন তো? আপনারা নিশ্চিত থাকুন, বাঞ্ছারামপুর হবে আগামী 5 বছর পর সমগ্র বাংলাদেশের উন্নয়নের রোল মডেল, শান্তি শৃঙ্খলার রোল মডেল, মাদক মুক্ত রোল মডেল। ইনশাআল্লাহ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের সকল সমস্যার সমাধান করা হবে। এবং একটি কথা না বললেই নয়, সাংগঠনিকভাবে অনেক পিছনে রয়েছেন, অনেকের দলের বাইরে রয়েছেন। আমরা যখন সুযোগ আসবে, আমাদের যখন নির্দেশ আসবে দলকে পুনর্গঠন করার জন্য, আমি আপনাদেরকে কথা দিচ্ছি, এই মায়রামপুর, মানিকপুর ইউনিয়নের নেতৃবৃন্দকে আমরা অ্যাড করে দেবো আমাদের দলের সাথে। কেউ দলের বাইরে থাকবেন না।